হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসে আজকে আমাদের 6 নম্বর ক্লাস। এসএসসি, ডব্লিউবি, কেপি, রেলওয়ে, পিএসসি, ক্লার্কশিপ, মিসনিয়াস, যে কোনো চাকরির পরীক্ষার জন্য যে আমরা সিরিজটা কন্ডাক্ট করেছিলাম, যেখানে আমরা প্রতিদিন সকালবেলা 10টা করে অঙ্ক করি, তার আজকে আমাদের 6 নম্বর ক্লাস। ওকে, তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো কি বলেছে। কিউব রুট অফ 5832 ডিভাইডেড fourth root of 10,000 into 5/24 into 78, এটা সমান সমান কত? দেখো সবার আগে 5832 কিউব রুট আমরা কি করে বের করব? আচ্ছা, আমরা দেখো কিউব কি জানি, আমরা যদি 10 কিউব করি, 10 কিউব মানে 10কে 3 বার গুণ মানে 1000 হয়ে গেল। আমরা যদি 15 কিউব করি, 15 কিউব একটা পপুলার নাম্বার 3375। ওকে, যদি আমরা 20 কিউব করি, 20 কিউব কত? 2 কিউব হচ্ছে 8 আর 10 কিউব মানে 3টে 0, তাহলে 8000। তার মানে 5832। 5832 যদি কিউব রুট আমরা করি, সেটার অ্যান্সার কি 15 আর 20 মাঝামাঝি থাকবে। আচ্ছা, এবার আমরা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করব। কি করে? 16 কিউব করব। 16 কিউব মানে 16 ইন্টু 16 ইন্টু 16, তাহলে 6 6 কত? 36। 6কেও 6 দিয়ে গুণ করলে 36, ইউনিট ডিজিট 6 আছে, কিন্তু কোশ্চেন আছে 5832 মানে ইউনিট ডিজিট 2 আছে, হবে না, মুছে দিই। এবার আমরা 17 অ্যাপ্লাই করব। 17 ইন্টু 17 ইন্টু 17 করি। 7 7 49, 9 7 9 63, ইউনিট ডিজিট 3 আসলো, হবে না, মুছে দিই। এবার 18 করব। 18 ইন্টু 18 ইন্টু 18, 8 8 64, 4 8 কত? 32, তাহলে 2 আমাদের আসছে। আমরা চেক করার জন্য একবার 19টাও করে দেখি। 19 ইন্টু 19 ইন্টু 19, 9 9 81, 9 1 কত? 9, হচ্ছে না। তাহলে কারেক্ট অ্যান্সার আমার কি? 18কে যদি 3 বার গুণ করি, তাহলেই একমাত্র পসিবল আছে 5832 হবে। তাহলে এখান থেকে যদি করি, কিউব রুট অফ 5832 মানে 18 ডিভাইডেড ফোর্থ রুট অফ 10,000। 10,000-এ 4টে 0 আছে, পাওয়ারেও আমাদের 4 আছে, মানে কি পাওয়ারে 1/4 আছে বা ফোর্থ রুট আছে। তাহলে যখন ফোর্থ রুট হবে, তখন 4টে 0 থেকে একটা 0 কনভার্ট হবে, মানে 4টে 0কে একটায় কনভার্ট করে। কিউব রুটে কি হয়? 3টে 0কে একটায় কনভার্ট করে। রুট ওভারে কি হয়? দুটোকে একটায় কনভার্ট করে। তাহলে এখান থেকে 10 করে দিলাম। ইন্টু আছে কি 5/24, ইন্টু কত আছে? 78। আচ্ছা, কত দিয়ে করবো? 7 6 14 15, 3 দিয়ে করি। 3 8 24, 3 দিয়ে করি। 3 দুগুণে 6 18, 3 6 18। এবার কত দিয়ে করবো? 2 দিয়ে যদি করি 5, 2 দিয়ে করলে 1 13, 8। এটা যদি কত দিয়ে করবো? 2 দিয়ে করলে 4 দুগুণি 8, 2 দিয়ে করলে 9 দুগুণি 18। তাহলে এখান থেকে 5 5 কেটে গেল। তাহলে 9 ইন্টু 13, তাহলে 3 9 27, 2 9 9 10 11, 117/4। 117/4 করলে কত হয়? 4 দুগুণি 8, 9 10 11, 37। 37 মানে 4 6 24, 4 8 32, 4 9 36, 29.36। তো তাহলে 10 নামলো, 10 মানে 4 দুগুণি 8, 20 নামলো, 4 5 20, 29.25, 29.25। তাহলে এখানে কোনো অপশন নেই, তাহলে এনওটি আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার আছে। 29.25 আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, পি এর মান নির্ণয় করো যাতে 15.97 টু দি পাওয়ার কিউব প্লাস 1.4373 ইন্টু পি প্লাস 0.03 পাওয়ার কিউব রাশিটি একটি নিখুঁত ঘনক হবে। আচ্ছা, যদি এটা একটা পারফেক্ট কিউব নাম্বার হয়, মানে একটা নিখুঁত ঘনক হয়, তাহলে এখান থেকে আমি এটা এ কিউব, লাস্টেরটাকে বি কিউব, আর মাঝেরটাকে প্লাস 3ab ব্র্যাকেটে a প্লাস বি, এই ফরম্যাটে আমাকে আনতেই হবে যেভাবেই হোক, যদি এটা কিউব নাম্বার হয় পারফেক্ট। ওকে, তাহলে এখান থেকে 3ab, a কত আছে? 3 ইন্টু 15.97 ইন্টু বি কত আছে? 0.03, ব্র্যাকেটে a প্লাস বি মানে 15.97 প্লাস আমার 0.03। এটা সমান সমান কোশ্চেনে দিয়েছে 1.4373, তাই তো? আচ্ছা, একটুখানি সিম্পলিফাই যদি করি আমি, বাদিকেরটা 3 ইন্টু 1597 বাই আমি 100 করতে পারি, ইন্টু 0.03, তাহলে 3/100 করতে পারি, ইন্টু 15.97 এর সাথে যদি 0.03 যোগ করি, 7 আর 3 10, 1 9 1 10 7 1 15 16, এটা 16 হয়ে গেল। আর এখানটা ইন্টু পি আছে, এটা সমান সমান 1.4373 ইন্টু কত? পি। এই দশমিকটা তুলে দিই, নিচে কত? 10,000। তাহলে একটা দুটো 0, একটা দুটো 0, একটা দুটো 0, একটা দুটো 0, মানে নিচে পুরো কেটে গেল। ওকে, নিচেটা আমি পুরো মুছে দিই। হলো। এবার যদি করি আমি 3 তিরিককে 9,
9কে দিয়ে যদি এটাকে গুণ করি, এটা আচ্ছা এটা লিখে দিচ্ছি, 9কে দিয়ে গুণ করছি, 7 নং 63, 6 থাকে, 9 নং 81 আর 6 87, হাতে 8 থাকে, 5 নং 45, 35 হাতে 53, 53 3 হাতে থাকে 5, 9 কে 9 আর 5 কত 14। দেখো 14 373, এটাই ডান দিকে আছে 14 373, তার মানে বলতে পারছি আমরা এইটুকুনি, এই পুরোটাকে কেটে ডান দিকের এটাকে কেটে দিতে পারি, তাহলে শুধু পড়ে থাকে 16, তাহলে পি এর ভ্যালু কত 16, তাহলে পি এর মান কত হবে 16, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে পজ করে অবশ্যই সলভ করার চেষ্টা করবে নিজে থেকে, ওকে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে শহরের বর্তমান জনসংখ্যা 2,60,000, সেই শহরের 3 বছর আগের এবং 2 বছর আগের জনসংখ্যার পার্থক্য কত হবে? প্রতি বছর 25% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা 3 বছর আগে জনসংখ্যা যদি এক্স হয়, 3 বছর আগে জনসংখ্যা যদি এক্স হয়, তাহলে বর্তমান জনসংখ্যা কত হবে? এক্স এর 25% বাড়বে প্রথমে, 25% মানে 1/4, তার মানে 25% বেড়েছে মানে কি 4 এর মধ্যে 1 বেড়েছে, মানে 5/4 গুণ হয়েছে। 3 বছর আগে ছিল এক্স, 2 বছর আগে হলো এক্স ইন্টু 5/4, 1 বছর আগে হলো আবার ওটা ইন্টু 5/4, আর বর্তমান হয়ে গেল এটা, যেটা আমাকে দিয়েছে 260,000 হয়ে গেল। আচ্ছা 2 বছর আগে জনসংখ্যা কত হবে? 2 বছর আগে জনসংখ্যা ছিল, যদি 2 বছর আগে জনসংখ্যা আমার কত, যদি 2 বছর আগে জনসংখ্যা কি ধরবো? আচ্ছা দেখো 3 বছর আগে যদি জনসংখ্যা এটা হয়, 2 বছর আগে কি এর সাথে এটা গুণ আছে, ওকে। আগে আমরা এক্স এর ভ্যালুটাই বের করে নিই, এক্স সমান সমান কি 260,000 ইন্টু 4/5 ইন্টু 4/5 ইন্টু 4/5, এটা গেল 3 বছর আগে, ওকে। এটা এক্স এর ভ্যালু মানে এটা 3 বছর আগে, তাহলে 2 বছর আগে কি হবে এর সাথে 5/4 গুণ, ওকে। তাহলে 2 বছর আগে সেকেন্ড ইয়ারে আমার জনসংখ্যা কত ছিল 260,000 ইন্টু সেম 4/5 ইন্টু 4/5 ইন্টু 4/5, এটা 3 বছর আগে, তার সাথে 5/4 করে দেবো, তাহলে 4455, মানে এতটা হয়ে গেল 2 বছর আগে। এটা 2 বছর আগে, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর আগের ঘটনা, এদের মধ্যে ডিফারেন্স করব। এদের মধ্যে ডিফারেন্স মানে কি, নিচেরটা আমার অবশ্যই বড় হবে। নিচেরটা কেন বড় হবে? 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 বছর আগে জনসংখ্যা যা ছিল 2 বছর আগে অবশ্যই তার থেকে বেশি হবে, তাহলে নিচেরটার থেকে ওপরটা মাইনাস করব। তাহলে দেখো 2,60,000 ইন্টু 4/5 ইন্টু 4/5 কমন চলে যায়, 260,000 ইন্টু 4/5 আর 4/5 কমন চলে যায়, পুরো থেকে 1 মাইনাস কত 4/5, তাই তো, নিচেটা থেকে উপরে মাইনাস করলে 1 মাইনাস 4/5, 1 মাইনাস 4/5 মানেই কত 5 একে 5, 1 মাইনাস 4/5, তাহলে কমন গেল লসাগু 5, তাহলে 5 একে 5/4, মানে 5 থেকে 4 বাদ দিলে 1/5, তাহলে এটা 1/5 চলে আসলো, মুছে দিই একবারে লিখে দেবো, হ্যাঁ শর্টকাট, ইন্টু 1/5। এবার কাটাকাটি করব, 5 দিয়ে করি, 5 5 আর 25, 26, 5 দুগুনি 10, 52,000, 5 দিয়ে করি, 5 একে 5, 0, 4 5 20, 0 0, আবার 5 দিয়ে করি, কত হচ্ছে 5 দুগুনি 10, 0, 5 আর 40, 2080, তাহলে 2080 সাথে প্রথমে 4 গুণ করব, পরে 4 গুণ, 4 গুণ করি, 0 4টা 32, 3 4 0 3, 4 দুগুনি 8, আবার এর সাথে 4 গুণ, 0 8 3 4 12, 1 4টা 32, 33, 33,280 হচ্ছে ডিফারেন্স, 33,280 মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার, ওকে। আশা করি ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন, 9 জন পুরুষ অথবা 8 জন মহিলা 19 দিনে একটি কাজ করতে পারে, আমাকে মাঝখানে কি অথবার কনসেপ্ট বলেছে, অথবা মানে 9 জন ম্যান যা কাজ করে সেই কাজটাই 8 জন মহিলা কাজ করে, এখান থেকে m/w রেশিও কত বেরিয়ে যাবে 8/9 হয়ে গেল। আচ্ছা 9 জন পুরুষ, তাহলে 9m 9 জন পুরুষ 19 দিন একটা কাজ করে ইন্টু 19, এটা টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্কটা কত হবে 9 ইন্টু, এই মাত্র বের করলাম ম্যানের এফিসিয়েন্সি 8 ইউনিট, ওয়ামেনের এফিসিয়েন্সি 9 ইউনিট, তাহলে 9 ইন্টু এম এর জায়গায় বসাবো 8 ইন্টু 19 হয়ে গেল। এবার কোশ্চেন কি বলেছে, 9 জন পুরুষ 9 দিন কাজ করেছে, 9 জন পুরুষ আমার 9 দিন কাজ করেছে, তাহলে 9 জন পুরুষ 9 দিনে কটা কাজ করবে, সমান সমান 9 ইন্টু এম এর ভ্যালু 8 ইন্টু 9, টোটাল ওয়ার্ক এটা কমপ্লিট, ডান হয়ে গেছে নিচেরটা, তাহলে বাকি কত আছে, ওপরটা থেকে নিচেরটা মাইনাস করব, ওপরটা থেকে নিচেরটা মাইনাস করলে দেখো 9 ইন্টু 8 কমন চলে যায়, 19 মাইনাস 9 পড়ে থাকে, 19 থেকে 9 বাদ দিলে 10, 9 ইন্টু 8 ইন্টু 10, এটা গেল আমাদের রিমেইনিং ওয়ার্ক, ওকে দেখে নিও এটা রিমেইনিং ওয়ার্ক। এবার 8 দিনে বাকি কাজ সম্পূর্ণ করতে প্রয়োজনীয় মহিলার সংখ্যা কত,
আচ্ছা ধরুন আমরা এখানে কোন কনসেপ্ট অ্যাপ্লাই করবো, M1 D1 T1 এর কনসেপ্ট। 9 ইন্টু 8 ইন্টু 10, এটা গেল টোটাল ওয়ার্ক। এই কাজটা করতে হবে 8 দিনের মধ্যে কতজন মহিলাকে, ওম্যান ইন্টু এক্স জনকে, ধরে নিচ্ছি এক্স জনকে। আচ্ছা একটা মহিলা কটা কাজ করে, এই যে 9টা কাজ করে, তাহলে এখানটা ডাব্লিউর জায়গায় আমরা 9 লিখে দিতে পারি, লিখে দিই 9। কাটাকাটি করলে 8 8 কেটে গেল, 9 9 কেটে গেল, এক্স এর ভ্যালু পড়ে আছে 10। তার মানে কতজন মহিলার প্রয়োজন, 10 জন মহিলার প্রয়োজন, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পি সমান সমান, যদি পি সমান সমান 0.001 প্লাস 3 ইন্টু 0.1 ইন্টু 0.99 প্লাস 0.3 ইন্টু 98.01 প্লাস 9.9 ইন্টু 98.01। ওকে, আচ্ছা এখানে পি এর ভ্যালু বের করতে বলেনি, আমাকে পি বাই 25 এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে সবার আগে পি এর ভ্যালু বের করি। আচ্ছা দেখো এখান থেকে পি এর ভ্যালু দেখো, বুঝতে পারছো প্রথমটা একটা কিছু আছে জানি না, পরেরটা 3 সামথিং সামথিং কিছু আছে, পরেরটাও 3 ইন্টু সামথিং সামথিং কিছু আছে, লাস্টে দেখো 98.01। আচ্ছা 98.01 আমি যদি 99 এর হোল স্কোয়ার করি, 99 মানে কি 100 মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার মানে 10,000 মাইনাস 100 ইন্টু 1 ইন্টু 2 200 প্লাস আবার কত 1। 10,000 থেকে 200 বাদ দিলে কত, 9,800 বেরোয়, তার সাথে 1 যোগ মানে 9,801। তার মানে অবভিয়াসলি বুঝতে পারছি লাস্টেরটা 9.9 এর হোল স্কোয়ার। ওকে, আচ্ছা একটুখানি ক্লিয়ার করিনি, এটা হচ্ছে 9.9 এর হোল স্কোয়ার, তার সাথে 9.9 গুণ আছে, তার মানে অবশ্যই এটা 9.9 এর হোল কিউব। তাহলে একটা নাম্বার লাস্টে আমি কিউব পেয়ে গেছি, তাহলে প্রথম নাম্বারটাও কিউবই হওয়ার কথা। এবার দেখো এই যে ফার্স্টের নাম্বারটা, এটা 0.1 এর হোল কিউব আমরা করতে পারি, হয়ে গেল। আচ্ছা 0 হোল কিউব, তার মানে 0.1টা এর ভ্যালু, 9.9টা বি এর ভ্যালু। ওকে, তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি এ কিউব পেয়ে গেলাম, বি কিউব পেয়ে গেলাম, মাঝখানে 3a স্কোয়ার বির কোনো কনসেপ্ট আছে, প্লাস 3ab স্কোয়ার কোনো কনসেপ্ট আছে। ওকে, তাহলে প্রথমে হয়ে গেল 0.1 এর হোল কিউব, পরে 3 প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে 0.1 ইন্টু 0.1 ইন্টু বি মানে 9.9। কিন্তু এটা দেখো আমার কোশ্চেনে দেওয়া নেই, আমাকে কোশ্চেনে কি দেওয়া আছে, 3 আছে, 0.1 আছে, 9.9 নেই আর 0.1 নেই, ঠিক আছে। আচ্ছা 9.9 কে আমি যদি 0.1 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 99 1 কে 99, 2 ঘরে 1 দশমিক, এটা 0.99 হলো, সেইটাই এখানে দিয়ে দিয়েছে, এই দেখো 0.99। তাহলে এখান থেকে আমি কি দেখে বুঝতে পারছি, এটা বাদ দিয়ে দিচ্ছি, এখানটা একবারে ভ্যালু দিয়ে দিয়েছে 0.99, যেটা হচ্ছে আমাদের 3a স্কোয়ার বি এর কনসেপ্ট। তার মানে অবশ্যই প্লাস এটা 3 ইন্টু 0.1 এ ইন্টু বি স্কোয়ার 98.01 আছে, প্লাস আমার 9.9 এর হোল কিউব। তাহলে বেসিক্যালি এটা কি 0.1 প্লাস 9.9 এর হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল কিউব। তাহলে এটা যদি আমি করি 9.9 এর সাথে যদি 0.1 যোগ করি তাহলে কত বেরোয় 10, তার মানে বেসিক্যালি 10 এর কিউব। 10 এর কিউব মানে কি 10 গুণ 10 গুণ 10, 10 10 কে 100, 110 কে 10,000, সরি 1000। তাহলে অ্যান্সার কি পেয়ে গেলাম আমি, পি এর ভ্যালু হয়ে গেল আমাদের 1000। তাহলে পি এর ভ্যালু যদি 1000 হয়, পি বাই আমার 25 কোশ্চেনে বলেছে, পি এর ভ্যালু আমাদের 1000 বাই আমাকে 25 বলেছে, কাটাকাটি করলে 25 দিয়ে করলে 4 25 100 0, তাহলে 40 আমাদের কারেক্ট অ্যান্সার, মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, পি বাই 25 এর মান কত, 40। চলো নেক্সট কোশ্চেন, যদি একটি বিছানার বিক্রয় মূল্য প্রাথমিকের 2 গুণ হয় তাহলে লাভ প্রাথমিকের 10 গুণ হবে, তাহলে প্রাথমিক লাভের শতাংশ নির্ণয় করো। আচ্ছা কস্ট প্রাইস দেওয়া আছে, আমার মার্কেট প্রাইস দেওয়া আছে, আমরা ধরে নেব, ঠিক আছে। ফার্স্টে ধরে নিচ্ছি কস্ট প্রাইস 100 টাকা, মার্কেট প্রাইস 100 প্লাস পি টাকা, সরি মার্কেট প্রাইস এটা সেলিং প্রাইস ধরলেই হবে, বিক্রয় মূল্য তো সেলিং প্রাইস বলেছে। ওকে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 100 প্লাস পি টাকা, তাহলে 100-র মধ্যে ক টাকা লাভ করেছে, পি টাকা লাভ করেছে, তাহলে শতকরা কত, p% আমার লাভ, এইটুকুনি হয়ে গেল। এবার বলেছে যদি বিক্রয় মূল্য প্রাথমিকের দ্বিগুণ করা হয়, এটাকে ডবল করে দেবো, 2 1 কে 200 প্লাস আমার 2p। যখন ডবল করে দিয়েছি তখন লাভ আগের থেকে 10 গুণ হয়েছে, মানে আগে p% লাভ হয়েছে, এখন 10p% লাভ হবে। ওকে, আচ্ছা এখন দেখো এখন লাভ কত হয়েছে, 100 টাকার জিনিসকে 200 প্লাস 2p টাকায় বিক্রি করছি, তাহলে লাভ কত, এইটা থেকে এটা মাইনাস করব, 200 থেকে 100 মাইনাস করলে 100, আর প্লাস 2p থেকে 0 মাইনাস করলে 2p, এটা সমান সমান কত, এটা সমান সমান 10p কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে 2p টাকে ডান দিকে নিয়ে গেলে 10 থেকে 2 মাইনাস করলে 8p হয়,
যেটার ভ্যালু আমার 100। তাহলে পি এর ভ্যালু কত? 100/8। এটা কাটাকাটি করলে 8×12 12.5%। তাহলে প্রাথমিক লাভের শতাংশ কত? 12.5%। 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গুণফল 5292, তাদের HCF 21 এরূপ জোড়াগুলির সংখ্যা হলো কত? মানে এরকম কটা জোড়া আমরা পাবো। আচ্ছা, সবার আগে দেখো, একটা সংখ্যা যেহেতু আমাকে গসাগু 21 দিয়ে দিয়েছে, আমি একটা সংখ্যাকে 21x ধরছি, আরেকটা সংখ্যাকে 21y ধরছি। যেখানে x আর y পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে, পরস্পর মৌলিক সংখ্যা আমার হতে হবে x আর y, মানে x আর y এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকা চলবে না এক বাদ দিয়ে। ওকে, এবার বলেছে দুটি সংখ্যার গুণফল, তার মানে গুণফল মানে কি 21x তার সাথে গুণ 21y, এটা সমান সমান কত? 52 আমার 92। তাহলে এখান থেকে xy সমান সমান কত? 5292 ডিভাইডেড 21 ইন্টু 21। কাটাকাটি করি, 3 দিয়ে করি 3 7 21, আর 3 দিয়ে করলে 3 1 3 22, 3 7 21 19, 3 6 18 12, 3 4 12, 7 দিয়ে করলে 7 দুগুণি 14 15 16 17 36, 4 7 28 5 7 35 14, 7 দুগুণি 14। এটা কাটাকাটি করলে 21 1 21 42, 21 দুগুণি 42। এক্স ওয়াই এর ভ্যালু 12, এক্স ওয়াই এর ভ্যালু 12। এবার কথা, এক্স ওয়াই সমান সমান 12, দুটো সংখ্যার গুণফল 12। তাহলে 12কে আমরা কোন কোন দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারি? যেখানে আমাদের দুটো সংখ্যা আমাদের পরস্পর মৌলিক হতে হবে, কারণ এক্স ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 12কে আমরা 1 গুণ 12 লিখতে পারি, 2 গুণ 6 লিখতে পারি, কিন্তু 2 গুণ 6 এর মধ্যে কমন ফ্যাক্টর কিন্তু 2 চলে আসছে, হবে না। 3 গুণ 4 লিখতে পারি, 3 4 12। আর কিছু লিখতে পারি? 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, 4 গুণ 3। আর কিছু লিখতে পারি না। তাহলে এই দুটো জোড়াই আমরা পাবো। এক্স এর ভ্যালু যদি 1 হয়, ওয়াই এর ভ্যালু হয় 12 হবে, আর এক্স এর ভ্যালু যদি 3 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু আমাদের 4 হবে। ওকে, তাহলে এরকম কটা জোড়া পাবো? এরকম দুটো জোড়া পাবো। এরূপ জোড়াগুলোর সংখ্যা কত? এরূপ জোড়াগুলোর সংখ্যা 2টি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, একজন মানুষ তার মাসিক বেতনের 74% বাড়ি ভাড়ায় ব্যয় করে। যদি প্রতি মাসে তিনি পরিবহনের জন্য 385 টাকা, মুদিখানার জন্য 2725 টাকা খরচ করে এবং বাকি 621 টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক বেতন কত? আচ্ছা, একজনের মাসিক বেতন সবসময় 100% টাকা হয়, তার মধ্যে 74% সে ঘর ভাড়া দিয়েছে, তাহলে বাকি আমার কাছে কত রয়েছে? 100 থেকে যদি 74 মাইনাস করি তাহলে কত হয়? 26%। তার মানে 26% এখন তার কাছে রয়েছে। আর এই 26% দিয়ে সে কি কি করেছে? পরিবহনের জন্য 385 টাকা খরচ করেছে, মুদিখানার জন্য 2725 টাকা খরচ করেছে, আর বাকি 621 টাকা সঞ্চয় করেছে। তাহলে টোটাল কত? 5 5 10 11 1 হাতে থাকে 1, 8 আর 2 10 11 12 13 3 হাতে থাকে 1, 7 আর 3 10 আর 6 16 17 1 হাতে থাকে 1, 2 আর 3, 3731 টাকা সে টোটাল আমার খরচ করেছে। এই 3731 টাকা কোথা থেকে খরচ করেছে? এই 26% থেকে। তাহলে 26%-এর ভ্যালু আমাদের 3700 কত? 31। 13 দিয়ে কাটলে 13 দুগুনি 26, 13 দিয়ে কাটলে 13 দুগুনি 26, 3 13 39, 13 দুগুনি 26, তাহলে 113, 113 মানে 8 এবং 104, 104 মানে 91, 91 মানে 7 এবং 91। 2 এর ভ্যালু 287, তাহলে 100 এর ভ্যালু কত? 100% এর ভ্যালু 2 কে 50 দিয়ে গুণ করেছি, তাহলে 287, এটাকেও আমরা 50 দিয়ে গুণ করব। ওকে, আচ্ছা, 700 ইউনিট ডিজিট আমাদের 0 চলে এসেছে, ইউনিট ডিজিট আমরা 0 পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা 2 নম্বর অপশন টিক করতে পারি। ওকে, তো আমরা গুণ করেই নিচ্ছি। 0 হয়ে গেল, 5 7 35, 3 5 8 40, 40 আর 3 43, 3 হাতে থাকে 4, 5 দুগুণে 10 আর 4 কত? 14, 14,350 টাকা তার মাসিক বেতন, মানে 14,350। 2 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 3 বছরে 4% বার্ষিক সরল সুদে কত টাকা 840 টাকাতে হবে? তার মানে কি 3 বছরে 4% বার্ষিক সুদের হারে কত টাকা আমি রাখলে সেই টাকাটা 3 বছর পরে আমি 840 টাকা ফেরত পাবো। ওকে, আচ্ছা, সরল সুদের ক্ষেত্রে আমি 3 বছরে 4% হিসেবে রাখছি। প্রতি বছর যদি 4% করে আমাকে সরল সুদ দেয়, তাহলে 3 বছরে টোটাল কত পার্সেন্ট দেবে? টোটাল আমার 12% সরল সুদ দেবে। আর প্রিন্সিপাল আমি 100% টাকাটা আমি রেখেছি, তাহলে টোটাল আমি অ্যামাউন্ট কত পাবো? 100% এর সাথে 12% যোগ করলে 112% আমি টোটাল ফেরত পাবো। এই 100 যে 12% এর ভ্যালু আমাকে কোশ্চেনে 840 টাকা দিয়ে দিয়েছে। 112% এর ভ্যালু আমাকে 840 টাকা দিয়ে দিয়েছে, তাহলে 1% এর ভ্যালু কত? 840/112। আর আমি 100% টাকা রেখেছিলাম, তাহলে 100% এর ভ্যালু কত?
840/112 ইন্টু কত 100। ওকে, আচ্ছা মাঝের লাইনটা কেটে দিচ্ছি, ঠিক আছে, তাহলে কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। 112কে 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 12, 6 দুগুণে 12, আর এটা 50 দুগুণে 100। 56 দিয়ে যদি 840কে কাটি কত হয়? 56 1 কত? 56, 56 1 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 64 মানে 8, 200 কত? 80। 56কে 5 দিয়ে করলে 5 6 30, 3 5 5 5 25, 26 27 28, পুরোপুরি 5 বারে কেটে যাবে। তাহলে 5 15 75, আর লাস্টে একটা 0, 750 টাকা। তাহলে যদি আমি 750 টাকা রাখি বার্ষিক 4% সরল সুদের হারে 2 বছর 3 বছরের জন্য, তাহলে আমি 3 বছর পরে 840 টাকা অ্যামাউন্ট ফেরত পাবো। ওকে, চলো আজকে লাস্ট কোশ্চেন দেখো। 48 মাইনাস অফ মাইনাস 18। আচ্ছা, সিম্পলিফিকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, তোমরা ট্রাই করলে ভিডিওটাকে পজ করে ট্রাই করতে পারো। চলো আমরা শুরু করি। সবার আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, ফার্স্ট ব্র্যাকেটের পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়, তারপর আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ হয়। আচ্ছা তাহলে টুকে নিই। প্রথমে আছে 48, তারপরে মাইনাস আছে -18, তার সাথে ইনটু আছে কত? -60, 72, 92। তাহলে এটা যোগ করি, সব কটাকে যেহেতু মাইনাস চিহ্ন আছে যোগ করি। মাইনাস 2 আর 2 4, 6 আর 7 6 6 12 13, 13 আর 9 কত? 13 আর 9 হচ্ছে 13 আর 7 হচ্ছে 20, আর 2 কত? 22, 224। ডিভাইডেড আছে, চলো ডিভাইডেড কত আছে? 8 গুণ ব্র্যাকেটে 2 যোগ মাইনাসে মাইনাসে প্লাস 6 নং কত? 54। আচ্ছা 54 আর 2 কত? 6 নং 54, 55, 56 ইন্টু 8। তাহলে এটাকে 56 ইন্টু 8 আমরা একবারে লিখে দিচ্ছি, হয়ে গেল 56 ইন্টু আমাদের 8। এটা পুরো থার্ড ব্র্যাকেটে আছে। ওকে, এইবার দেখো আমাকে এই দুটোর মধ্যে গুণের সম্পর্ক বলেছে, তার সাথে ভাগ আমার এটা আছে। তাহলে 48 মাইনাসটাকে আলাদা রাখলাম, -18 সাথে গুণ আছে আমাদের -224। আচ্ছা দুটোই মাইনাস মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কেটে প্লাস হয়ে যায়, তাহলে লেখার কোনো দরকার নেই। তাহলে বেসিক্যালি এটা ডিভাইডেড কি আছে? 56 ইন্টু কত? 8। কত দিয়ে করব? 7 দিয়ে করলে, 7 দিয়ে 3 7 21, 14, 7 দুগুণি 14, 7 দিয়ে করলে 7 8 56, 8 দিয়ে করলে 4 8 32, 4 দিয়ে করলে 4 দুগুণি 8, 2 দিয়ে করলে আমার 9। তাহলে অ্যান্সার কি? 48 মাইনাস 9। 48 থেকে 8 মাইনাস করলে 40, তার থেকে 1 মাইনাস করলে 39। 39 মানে কোনটা? 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই। তো একটা বেসিক জিনিস আমি বলে দিচ্ছি, দেখো যদি কেউ একদম বেসিক থেকে অঙ্ক শিখতে চাও, বা মোটামুটি তোমরা শিখেছো কিন্তু পুরোপুরি তোমরা অঙ্কের পুরো সিলেবাস তোমরা এক জায়গা থেকে কমপ্লিট করতে চাও, তো তাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচের প্রাইস 299, একদম তোমরা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে তোমরা বলতে পারো একদম মিনিমাম প্রাইসের মধ্যে আমরা ব্যাচটাকে কন্ডাক্ট করছি, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক থেকে শুরু করে, মানে বেসিক্যালি নাম্বার সিস্টেম থেকে শুরু করে পার্সেন্টেজ, প্রফিট লস, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন, সব কিছু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা, সমস্ত কিছু, সমস্ত ম্যাথের চ্যাপ্টার তোমাদের এই ব্যাচে তোমাদের কমপ্লিট করানো হবে। যেরকম তোমাদের কনসেপ্ট ক্লাস তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারবা, মানে লাইভ কনসেপ্ট ক্লাস হবে, কোনো ডাউট হলে তোমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবা। এছাড়াও তোমাদের এর মধ্যে এসএসসি, পিএসসি, রেলের সমস্ত এক্সাম রিলেটেড তোমাদের প্র্যাকটিস ক্লাসও করানো হবে, ঠিক আছে। ওটা রেগুলার বেসিস, উইকলি বেসিসে আর কি তোমাদের প্র্যাকটিসও হবে, আবার তোমাদের পরীক্ষার আগেও তোমাদের ভালো মতো তোমাদের প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস পিডিএফ, ক্লাস নোট, সবকিছু ক্লাস শেষ হওয়ার বা প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা পেয়ে যাবা। এখান থেকে ফ্রিতে তোমরা মক টেস্ট, সেকশনাল টেস্ট সব কিছু তোমরা এখান থেকে দিতে পারবা। ওকে, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, ফার্স্ট পয়েন্টটা আমি কেন রেখেছি এটা। এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মানে কি? কোন অ্যাপ্রোচে করলে আমাদের এক্সামে কম টাইম লাগবে, সেই অ্যাপ্রোচও তোমাদের এখান থেকে শেখানো হবে। বেসিক্যালি দেখো একটা অঙ্ক তোমাদের অনেকভাবে করা যায়, কিন্তু অনেকভাবে করলেই তো হবে না, কোনভাবে করলে আমাদের কোন অঙ্ক কোনভাবে করলে সব থেকে কম টাইম লাগবে সেটা আমাদের দেখতে হবে। অ্যাকুরেসির সাথে সাথে স্পিড আমাদের যেন ম্যান্ডেটরি, সেরকম টাইম লিমিটও ম্যান্ডেটরি, মানে টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো সেরকম ভাবে অ্যাপ্রোচ তোমাদের এই ব্যাচ থেকেই শেখানো হবে। এই ব্যাচটা তোমরা যদি নাও, তোমাদের এসএসসির পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পিএসসির তোমরা যে কোনো পরীক্ষা দাও, এসএসসি গ্রুপ সি ডি হয়ে যাক, তোমাদের তারপরে ক্লার্কশিপ হয়ে যাক, মিসনেস হয়ে যাক, ডব্লিউবিসিএস হয়ে যাক, যে কোনো পিএসসির আন্ডারে যে পরীক্ষা হয় সেটা তোমরা যাই দাও সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। রেলের এনটিপিসি বলো, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো রেলের এক্সামের সমস্ত ম্যাথ তোমাদের এই ব্যাচ থেকে করানো হবে। তো যদি কেউ ব্যাচটাকে নিতে চাও, তাহলে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, কোনো রকম ডাউট থাকলে আমাকে ওখানেই তুমি মেনশন করে জানাতে পারো। ওকে, তো থ্যাংক ইউ আজকের জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।